জিবরাইল ডাক দিয়া কয় ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, ও মারিয়াম এই ঘটনাটা আল্লাহ বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইতে চায়। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর তুমি না চাইলেও বিষয়টা কিন্তু আসমানে ফায়সালা হয়ে গেছে। তোমার ঘরে আল্লাহ পিতা ছাড়া সন্তান দিবে, এটা ফায়সালা কার? আল্লাহ। ও মারিয়াম কথা না বাড়ায়া হাতটা বাড়ায়া দাও। মারিয়ামের এই হাতার মধ্যে দিয়া জিবরাইল আমিন ফু দিলেন, সাথে সাথে মা মরিয়াম অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেছেন। কেউ বলে না এই জায়গার মধ্যে ফু দিছে, কেউ বলে জিবরাইল একটা খেজুর দিছে, মরিয়াম খেজুরটা খাও। খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পেটে ঈসা নবীরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর ঈসা নবী আসার সাথে সাথে এই পেটে বাচ্চা নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। এটা তো ঐশী কুদরত আল্লাহ তাআলার। আসার সাথে সাথেই বাচ্চা পেটে কি করতেছে? নড়াচড়া আরম্ভ হয়ে গেছে, হাত পা নাড়াইতেছে, রুহু এসে গেছে। মা মারিয়াম বুঝে ফেললেন আমার পেটে বাচ্চা, তাহলে পেটে বাচ্চা নিয়ে আমি মসজিদে যাইতে পারবো না, মার কাছেও যাইতে পারবো না। লোকালয়ে গেলেই মানুষ জিজ্ঞাসা করবে মারিয়াম পেটে বাচ্চা কোত্থেকে আসলো, আমি জবাব কি দিব? মা মরিয়াম এরপর আল্লাহ তাআলা বলে ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া, সেখান থেকে তিনি একটু দূরবর্তী বাইতুল্লাহাম, বর্তমানে যেটাকে পেতেলহাম বলে, মসজিদ আকসা থেকে 9 কিলোমিটার দূরে, ওখানে তিনি চলে গেলেন একটু নির্জনে, দুনিয়ার কেউ যেন তারা না দেখে। কিন্তু আল্লাহর কি কুদরত, ওখানে যাওয়ার পরে তার প্রসব বেদনা চাপ দিছে। তার মানে সন্তান ডেলিভারির সময় এসে গেছে, একেবারে অল্প সময়ের ভিতরে। আল্লাহর কোরআন সাক্ষী দেয় ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহ, মা মারিয়াম পেটে বেদনা, আমাদের মায়েরা যখন গর্ভবতী মায়েরা ডেলিভারির ব্যথা যখন ওঠে নার্সের কাছে নিয়ে যায়, হসপিটালে নেয়, ডাক্তার ডাকে, দাইমা ডাকে, অভিজ্ঞ নারীদেরকে ডাকা হয়। কিন্তু মা মরিয়ম একা একা কাঁদতেছে, তার মা কাছে নাই, বাবা কাছে নাই, ভাই নাই, স্বামী নাই, বিয়েই তো হয় নাই, নার্স নাই, দেখার কোনো মানুষ নাই, শাশুড়ি আম্মা নাই, শ্বশুর বাড়ি নাই, কোনো ঘর নাই, খাওয়ার পানি নাই, দেখার মতো মানুষ নাই। বলেন তো মা মরিয়মের পাশে ওই জঙ্গলের ভিতরে দুনিয়ার কেউ নাই, কিন্তু আছেন একজন যিনি চিল্লায় বলতে হবে তিনি কে? যার কেউ নাই তার আছেন কে? মা মারিয়াম ওই জঙ্গলের ভিতরে তার পেটে ব্যথা, প্রসব বেদনা উঠে গেল। ও আমার পর্দারের মায়েরা, মাগো ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহ, মা মারিয়াম ওই পেটের ব্যথা নিয়ে ধরার কিছু নাই, শোয়ার মতো কিছু নাই। খেজুর গাছের কাছে আসলেন, একটা মরা খেজুর গাছ, আইসা খেজুর গাছের সাথে একটু হেলান দিয়া বসলেন। এরপরে আল্লাহকে ডাক দিয়া কয় ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আয় আফসোস, আমারে তুমি মরণ দিয়া দাও, মইরা গেলেই ভালো, মানুষ ভুলা যাবে, না হলে এই বাচ্চা পেটের থেকে আসলে আমি কি জবাব দিব বাচ্চার বাবাকে? মানুষ তো আমাকে ঝাড়ু পিটা করবে, কারণ আমার তো কি নাই, স্বামী নাই। আল্লাহ তুমি আমার মরণ দিয়া দাও। বলেন তো একটা মানুষ কতটা কষ্ট পাইলে, ব্যথিত হইলে মরণ কামনা করতে পারে? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ মানুষ আমারে স্মরণ করবে না, আমার এই জায়গার ভিতরে মরণ দিয়ে দাও। আমার আল্লাহর রহমতের দরিয়াটা তখন উতলায়, আল্লাহ জমিন রে নোটিশ করে, জমিন রে তোর কাছে বৈশা আমার বান্দি এইভাবে কাঁদে, তুই ওতে একটু সান্ত্বনা দিতে পারতি। অমনি মা মরিয়াম তাকায়া দেখে তার পায়ের নিচ থেকে, জমিন থেকে আওয়াজ আসতেছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, মাটি থেকে আওয়াজ বের হয়ে গেছে। আওয়াজ দিয়া ডাক দিয়া বলে মারিয়াম চিন্তা করো না, টেনশন করো না, তুমি তাকায়া দেখো, তোমার জন্য আমার আল্লাহ মাটির নিচ থেকে পাথর ফাটায়া আল্লাহ মিষ্টি পানির ঝর্ণা বের করে দিয়েছে, তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন যার কেউ নাই তার আছেন কে? মাজলুমের সাথে আছেন কে? ইমানদারের সাথে আছেন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পর্দাবৃত হয়ে মা মারিয়াম যৌবনে ভরা একজন নারী গোসল করবেন। বলেন তো, একজন নারী যখন অন্দরমহলে গোসল করে, সেখানে তিনি নির্ভয় নির্ভীক হয়ে গোসল করে, সেখানে কোনো পরপুরুষ ঢোকার মতো কোনো সুযোগ নাই। কিন্তু মা মারিয়াম যখনই গোসল করতেছিলেন, তিনি দেখলেন, কি দেখলেন? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা বলেন, আমি ওই রুমের ভিতরে আমার জিব্রাইল, হযরতে জিব্রাইলে পাঠাইলাম, আসল সূরাতে পাঠাই নাই। বাশারাং সাবিয়া, একজন সুন্দর সুদর্শন মানুষ এবং পুরুষের বেশ ধরা জিব্রাইল ওখানে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো, একজন পুরা যৌবনে ভরা একজন নারী গোসলখানায় আছে, সেখানে যদি একটা যৌবনে ভরা একটা পুরুষ, সুন্দর সুদর্শন একটা পুরুষ যদি ঢোকে, তাহলে এটা ওই নারীর জন্য স্বাভাবিক না আতঙ্কের? বড়ই আতঙ্কের না? তিনি আতঙ্কিত হয়ে গেলেন, আরে পর্দাবৃত এই ছেলেটার তো উদ্দেশ্য খারাপ। ভালো যদি উদ্দেশ্য হতো, সে তো লোকালয়ে প্রকাশ্যে আমার সাথে কথা বলতো। আমি এখন নির্জনে নিবৃত্তে আমি এখন গোসল করব, এই টাইমে কেন সে আমার ভিতরে ঢুকছে? নিশ্চয় আর উদ্দেশ্য কি খারাপ, মতলব খারাপ, না হয়তো এই ছেলেটা এখানে ঢোকার কথা না। আসলে দুনিয়ার কোনো মানুষ না ফেরেশতা? জোরে বলতে হবে, মানুষ না ফেরেশতা? মা মরিয়ম ডাক দিয়া কয়, যুবক, তুমি যদি আল্লাহরে ভয় পাও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যদি মরণে ভয় পাও, মিজানরে ভয় পাও, আখিরাতরে ভয় করে থাকো, তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে, তোমার লোলুপ দৃষ্টি থেকে, আমি দুনিয়ার কোনো মানুষের মামু আর খালুর সাহায্য চাই না, আমি একজনের সাহায্য চাই। চিল্লায়া বলতে হবে, তিনি কে? ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের সাহায্য চাই। দুনিয়ার নেতার সাহায্য চাই না, দুনিয়ার নেত্রীর সাহায্য চাই না, দুনিয়ার মানুষের সাহায্য চাই না, আমি একজনের সাহায্য চাই। এই মুসলমান, বলতে হবে তিনি কে? ওই আল্লাহর সাহায্য যদি কেউ চাইতে পারে, চাইতে দেরি হয়, আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই সাহায্য চাইতে দেরি হবে, আমি এমন এক রব, আমি আল্লাহ তোকে সাহায্য করতে একটা সেকেন্ড দেরি করি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা মারিয়াম যখন রহমানের সাহায্য চায়, জিব্রাইল বুঝে গেছে সে আমার দেখে ভয় পাইস, পরিচয় গোপন রাখা যাবে না। জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে পরিচয়টা ওপেন করে দিলেন। ক্বালা ইন্নামা
আনা রাসূলু রাব্বিক। ও মারিয়াম, চিন্তা করো না রে মারিয়াম, টেনশন নাই, চিন্তা নাই। ও মারিয়াম, আমি দুনিয়ার কোনো বখাটে নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সন্তান নয়, আমি হইলাম আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার নাম হযরত জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নাম কি? জিবরাইল। আমি জিবরাইল। মা মরিয়ম সাথে সাথে প্রশ্ন করলেন, কেনই বা আসলেন জিবরাইল? আপনি যদি জিবরাইল হন, আমার গোসলখানার মধ্যে কেন আপনি নির্জনে নিবৃত্তে প্রবেশ করলেন? জিবরাইল ডাক দিয়া বললেন, ও মারিয়াম, তোমার চেহারা দেখতে আসি নাই, তোমার রূপ যৌবন দেখার জন্য আসি নাই। কেন আসছি মারিয়াম জানোনি? লি আহাবালাকি গুলামান জাকিয়া। ও মারিয়াম, আমি তোমাকে একজন পুত পবিত্র সন্তান দেওয়ার সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহু আকবার। জোরে কান সবাই বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? না মাজারওয়ালায়, খাজা বাবায়? মাঝে মাঝে তো খাজায়ও সন্তান দেয়, তাই না? এই জন্যই তো মাজারে গিয়া কয়েকটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলার সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? মাজারে গিয়া সন্তান চায়, খাটাসের বাচ্চায়। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কন। হয় না? ইমানের আওয়াজে কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এক ভণ্ডপীর মাজার বসাইছে, এলাকার মধ্যে মেলা বসাইছে। যেমন ভণ্ডপীর, মুরিদও এমন একজন। মুরিদে কয়, হুজুর আমি না আজব এক স্বপ্ন দেখছি। কয়, কি স্বপ্ন দেখছস? কয়, স্বপ্নে দেখি আপনার আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে আর আমার আঙ্গুল দিয়া মুদ বেরোইতেছে। কয়, বেড়া তুই তো বখাটে, তুই উল্টা পাল্টা, তোর দাদা তো মুতেই বেরোই, আর আমি পীর না, বোঝস না? পীরের আঙ্গুল দিয়ে তো দুধেই বের হয়। ভালো স্বপ্ন দেখছস? কয়, পিসা হুজুর স্বপ্ন তো এখানে শেষ হয় না, আরেকটু দেখছি। আর কি দেখছস? কয়, আমি দেখি আমি আপনার আঙ্গুল চষতেছি আর আপনি আমারটা চষতেছেন। পীরের এক ডোক মুদ খাওয়াইয়া দিছে। এই ধরনের ভণ্ডর এই মুদ খাওয়ানো ছাড়া কোনো রাস্তা নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। বলেন তো, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? এই সংবাদ পায়া মা মরিয়ম এখন খুশি না বেজার? এই খুশি বলে দেখছুন। আর যার বিয়ে হয় নাই, এই নারীরে যদি আপনি ট্রিটমেন্টে নিয়ে যান হসপিটালে, ডাক্তার যদি কয় তোর পেটে বাচ্চা আছে, ওদি স্ট্রোক করে মারা যাবে। যে আমার বিয়ে হয় নাই, স্বামী নাই, আমার পেটে বাচ্চা, এটা কি তার জন্য সুনামের খবর না দুর্নামের খবর? এটা দুর্নাম না, এটা মা বোনেরা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনারা তো ফিরি পাইলে আরো ভালো। এ আমার যুবক ভাই, মা মরিয়ম সাথে সাথে ডাক দিয়া কয়, ক্বালাত, ডাক দিয়া বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ও জিবরাইল, আমার কেমনে আবার বাচ্চা হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, বিয়ে হয় নাই, আবার আমি ব্যভিচারিণীও না, আমি কারোর নাইট পার্টনার হই নাই, রাতের বেলায় অন্যের বিছনায় ঘুমাই না, আমি আকাম কুকাম করি নাই, আমার পেটে বাচ্চা কেমনে আসবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার। আরে মেলামেশা তো দূরের কথা, কোনো পুরুষ আমার গায়ে টাচ করে নাই। এমন গ্যারান্টি পৃথিবীর কোনো নারী দিতে পারবে? বলেন পারবে? আর মারিয়ামের কথাটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআন বানায়া নাজিল করছে। যদি মিথ্যা হইতো আল্লাহ নাজিল করতো? এটা কার কথা? মা মরিয়ামের কথা। আরে মিলামেশা তো দূরের কথা, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমার গায়ে টাচ করে নাই। পারবে আমার মা বোনেরা এই গ্যারান্টি দিতে যে কোনো পর পুরুষের টাচ আমার হাতে লাগে নাই? পারবে? ফিঙ্গার দিয়েছে না, কথা কয় না, তার হাতে হইলেও তো একটা পর পুরুষের হাত লাগছে। ডাক্তারের কাছে গিয়া প্রেশারটা মাপে নাই, ব্লাড দেয় নাই, ইমিগ্রেশনে গিয়া সেখানেও তো অনেক সময়, সব জায়গায় তো নারী থাকে না, কি বলেন? আছে। করোনার টিকার সময় অনেক সময় টিকা দিতে গিয়েও তো ঝামেলা আসে না নাই? পরপুরুষের হাত কোনো না কোনোভাবে লাগছে কি লাগে নাই? কিন্তু মা মরিয়ম এমন একজন মহিয়সী মা, তিনি ডেকে বললেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষের হাত, কোনো মানুষের হাত, পরপুরুষের হাত আমার গায়ে কখনো টাচ করে নাই, টাচ ছোঁয়াও লাগে না আঙ্গুলের সাথে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ক্বালা কাযালিক, ও মারিয়াম তুমি চিন্তা করো না, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, তোমার রব বলেছে তোমার
এমনি বাচ্চা হবে, এটা তার জন্য বড় সহজ ব্যাপার। ও মারিয়াম, তোমারে যদি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইতে পারে, পানি দিয়া বানাইতে পারে, আল্লাহ যদি পিতা মাতা ছাড়া আদম আর হাওয়ারে বানাইতে পারে, তোমার ঘরে কেন আল্লাহ পিতা ছাড়া সন্তান দিতে পারবে না? বলেন তো এই ক্ষমতা আমার রবের আছে না নাই? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ কুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এরপরে জিবরাইল ডাক দিয়া কয়, ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস। ও মারিয়াম, এই ঘটনাটা আল্লাহ বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইতে চায়। ওয়াকানা আমরাম মাকদিয়া। আর তুমি না চাইলেও বিষয়টা কিন্তু আসমানে ফায়সালা হয়ে গেছে। তোমার ঘরে আল্লাহ পিতা ছাড়া সন্তান দিবে, এটা ফায়সালা কার? আল্লাহর। ও মারিয়াম, কথা না বাড়ায়া হাতটা বাড়ায়া দাও। মারিয়ামের এই হাতার মধ্যে দিয়া জিবরাইল আমিন ফু দিলেন, সাথে সাথে মা মরিয়াম অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেছেন। কেউ বলে না এই জায়গার মধ্যে ফু দিছে, কেউ বলে জিবরাইল একটা খেজুর দিছে, মরিয়াম খেজুরটা খাও। খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পেটে ঈসা নবীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর ঈসা নবী আসার সাথে সাথে এই পেটে বাচ্চা নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। এটা তো ঐশী কুদরত আল্লাহ তাআলার। আসার সাথে সাথেই বাচ্চা পেটে কি করতেছে? নড়াচড়া আরম্ভ হয়ে গেছে, হাত পা নাড়াইতেছে, রুহু এসে গেছে। মা মারিয়াম বুঝে ফেললেন আমার পেটে বাচ্চা, তাহলে পেটে বাচ্চা নিয়ে আমি মসজিদে যাইতে পারবো না, মার কাছেও যাইতে পারবো না। লোকালয়ে গেলেই মানুষ জিজ্ঞাসা করবে মারিয়াম পেটে বাচ্চা কোত্থেকে আসলো, আমি জবাব কি দিব? মা মরিয়াম, এরপর আল্লাহ তাআলা বলে ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। সেখান থেকে তিনি একটু দূরবর্তী বাইতুল্লাহাম, বর্তমানে যেটাকে পেতেলহাম বলে, মসজিদ আকসা থেকে 9 কিলোমিটার দূরে, ওখানে তিনি চলে গেলেন একটু নির্জনে, দুনিয়ার কেউ যেন তারা না দেখে। কিন্তু আল্লাহর কি কুদরত, ওখানে যাওয়ার পরে তার প্রসব বেদনা চাপ দিছে। তার মানে সন্তান ডেলিভারির সময় এসে গেছে, একেবারে অল্প সময়ের ভিতরে। আল্লাহর কোরআন সাক্ষী দেয় ফাআজা আহাল মাখাদু ইলা জিজিইন নাখলাহ। মা মারিয়াম পেটে বেদনা, আমাদের মায়েরা যখন গর্ভবতী মায়েরা ডেলিভারির ব্যথা যখন ওঠে নার্সের কাছে নিয়ে যায়, হসপিটালে নেয়, ডাক্তার ডাকে, দাইমা ডাকে, অভিজ্ঞ নারীদেরকে ডাকা হয়। কিন্তু মা মরিয়ম একা একা কাঁদতেছে, তার মা কাছে নাই, বাবা কাছে নাই, ভাই নাই, স্বামী নাই, বিয়েই তো হয় নাই, নার্স নাই, দেখার কোনো মানুষ নাই, শাশুড়ি আম্মা নাই, শ্বশুর বাড়ি নাই, কোনো ঘর নাই, খাওয়ার পানি নাই, দেখার মতো মানুষ নাই। বলেন তো মা মরিয়মের পাশে ওই জঙ্গলের ভিতরে দুনিয়ার কেউ নাই, কিন্তু আছেন একজন যিনি চিল্লায় বলতে হবে তিনি কে? যার কেউ নাই তার আছেন কে? মা মারিয়াম ওই জঙ্গলের ভিতরে, তার পেটে ব্যথা, প্রসব বেদনা উঠে গেল। ও আমার পর্দারের মায়েরা, মাগো ফাজাআহাল মাখাদু ইলা জিজিইন নাখলাহ। মা মারিয়াম ওই পেটের ব্যথা নিয়ে ধরার কিছু নাই, শোয়ার মতো কিছু নাই। খেজুর গাছের কাছে আসলেন, একটা মরা খেজুর গাছ। আইসা খেজুর গাছের সাথে একটু হেলান দিয়া বসলেন। এরপরে আল্লাহকে ডাক দিয়া কয় ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ আয় আফসোস, আমারে তুমি মরণ দিয়া দাও, মইরা গেলেই ভালো, মানুষ ভুলা যাবে, না হলে এই বাচ্চা পেটের থেকে আসলে আমি কি জবাব দিব বাচ্চার বাবাকে? মানুষ তো আমাকে ঝাড়ু পিটা করবে, কারণ আমার তো কি নাই, স্বামী নাই। আল্লাহ তুমি আমার মরণ দিয়া দাও। বলেন তো একটা মানুষ কতটা কষ্ট পাইলে, ব্যথিত হইলে মরণ কামনা করতে পারে? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ মানুষ আমারে স্মরণ করবে না, আমার এই জায়গার ভিতরে মরণ দিয়ে দাও। আমার আল্লাহর রহমতের দরিয়াটা তখন উতলায়। আল্লাহ জমিন রে নোটিশ করে, জমিন রে তোর কাছে বৈশা আমার বান্দি এইভাবে কাঁদে, তুই ওতে একটু সান্ত্বনা দিতে পারতি। অমনি মা মরিয়াম তাকায়া দেখে তার পায়ের নিচ থেকে, জমিন থেকে আওয়াজ আসতেছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মাটি থেকে আওয়াজ বের হয়ে গেছে। আওয়াজ দিয়া ডাক দিয়া বলে মারিয়াম চিন্তা করো না, টেনশন করো না, তুমি তাকায়া দেখো, তোমার জন্য আমার আল্লাহ মাটির নিচ থেকে পাথর ফাটায়া আল্লাহ মিষ্টি পানির ঝর্ণা বের করে দিয়েছে, তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন যার কেউ নাই তার আছেন কে? মাজলুমের সাথে আছেন কে?
ইমানদারের সাথে আছেন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন। মা মারিয়াম পাথর ফাইটা ঝর্ণা বের হয়, আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মারিয়াম ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম রে, মরা খেজুর গাছের ডালটা ধরে একটু নাড়াচাড়া দাও। গাছের ডালটা ধরে নাড়াচাড়া দিলেন, সাথে সাথে দেখে মরা গাছ জিন্দা হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে। গাছের খেজুরগুলো পাইকা পাইকা পাকা পাকা মরিয়ম খেজুর মা মরিয়মের সামনে এমনি একটা একটা করে নিচে পড়তেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মরা গাছের জিন্দা বানায়া মুহূর্তের মধ্যে খেজুর খাওয়াইতে পারেন কে? আবার কাউরে চাইলে আল্লাহ তাআলা 5 মিনিটের মধ্যে না খাওয়ায়াও বিদায় দিতে পারে। এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? মা মারিয়াম আশ্চর্য হয়ে গেলেন। মারিয়াম দিলের মধ্যে সান্ত্বনা, আল্লাহ তুমি যদি মরা গাছ জিন্দা করে খেজুর খাওয়াইতে পারো, পাথর ফাটায়া ঝর্ণা বাইর করে পানি পান করাইতে পারো, তাইলে আমার পেট থেকেও স্বামী ছাড়া সন্তান দিতে পারো। মারিয়ামের বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মারিয়াম পাকুলি ওয়াশরাবি। মারিয়াম খেজুর খাও, পানি পান করো। একটা খেজুর খাইলেন, পানি পান করলেন। খাওয়ার পরে দেখবেন ক্ষুধার তো 3 দিনের বেশি ক্ষুধা অবস্থায় খাইলে শরীরটা ছেড়ে দেয়, কথা কয় না? মরা মরা লাগে না? ইফতারির পর আর ভাল লাগে, মন চাই একটু শুয়া পড়ি। মা মরিয়াম খেজুর গাছের সাথে একটু হেলাম দিছে, তাফসীরের কিতাবে লেখ। এই দিক দিয়া ঘুম আইসা গেছে, মা মরিয়ামের তন্দ্রা আইসা গেছে। কেমনে ঈশানবী ভূমিষ্ঠ হয় দেখেন। কোনো দাইমা নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, নার্স নাই, কোনো সিজারেরও ব্যবস্থা নাই। একটু ঘুম আসছে, ওই অবস্থায়, ব্যথিত অবস্থায় আল্লাহ তাআলাই ঘুম পাড়াইছে, নিস্তে সেরে দিছে আল্লাহ তাআলা। আর কি সুবহানাল্লাহ কোন সবাই। ওই যে পানি খাওয়াইছে আর খেজুর খাওয়াইছে, ঘুমাইসা গেছে। হঠাৎ দেখে গাছ থেকে একটা খেজুর পড়ছে বুকের উপরে, আরে আটকে উঠছে। তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ ঈসা পয়গাম্বর মায়ের কোলে খেলা করতেছে। আগামীকাল কইন সুবহানাল্লাহ সবাই। খাওয়ানটাকে আগে খাওয়াই নিমনি, আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ, তাইলে একটু জোরে কর না সুবহানাল্লাহ। হয় নাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মা মরিয়মের ঘুম হয়ে গেছে। আরে দেখে বাচ্চা নাদুস নুদুস, কি সুন্দর চেহারা, পয়গাম্বরী চেহারা, ওই টোকায়ের ছেলে না। দেখতেই মায়া লাগছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, চক্ষু শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। মা মরিয়ম বাচ্চাটারে কোলে নিয়েছেন। একজন মা যার বাচ্চা হয় না, দেখবেন তার কাছে মাতৃত্বের সুখের কাছে সকল সুখ হার মানায়। মাতৃত্বের সুখ সবচেয়ে দামি সুখ। এটা ওই মাই বুঝে যেই মা তার বুকের সন্তানকে হারায় ফেলে। আর যেই মায়ের ঘরে সন্তান হয় না, বন্দা নারী, তারা বুঝে যে একজন সন্তানের মূল্য কত, মায়ের মা ডাক এটা কত মধুর। তার কাছে এই দালান কোঠা মজার নয়, একটা মা ডাক শুনতে তার কাছে মজার হয়। কথা ঠিক না ঠিক যে দেখা? মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, ওরে রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। মা মরিয়মের কলিজা ভরে গেছে। আরে আমার কুলে দিয়ে আসমানের ফুটফুটে চাঁদ আসছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। এই বাচ্চার দিকে তাকায়া চোখ শীতল করো। সুবহানাল্লাহ বলেন সবাই। এর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মারিয়াম ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা
ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা। দুনিয়ার কোনো পুরুষ যদি তোমার দেখে, মানুষ যদি দেখার প্রশ্ন করে এই বাচ্চা কই পাইলা, মারিয়াম জবাব দিবা না, কথা বলবা না, যুক্তিবাদী হতে যেও না। তুমি শুধুমাত্র ইশারা দিয়া বলবা ইন্নী নাদারতু লিররহমান, আমি রহমানের নামে রোজার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। জোরে কন্না আল্লাহু আকবার। ওই যুগের রোজা ছিল কথা না বলা, কথা বললে রোজা ভেঙে যেত। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, মা মারিয়াম এবার বাচ্চাটার কোলে আল্লাহ ডাক দিয়া কয়, মারিয়াম এখানে থাকা যাবে না, যাও যাও তোমার বাচ্চাটারে নিয়ে তুমি এবার লোকালয়ে যাও, বাড়িতে চলে যাও। মারিয়াম ডাক দেখ, আল্লাহ গো, চতুর্মুখী হামলা আসবে, সবাই আমাকে ঘৃণা করবে যে আমার স্বামী নাই, আমার পেটে কেমনে বাচ্চা আসলো, আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলে, মারিয়াম তুমি কোনো কথা বলবা না, বলবা রোজার মানত করেছি। বেশি বিরক্ত করলে বাচ্চার দিকে ইশারা করবা, তুমি কিছু বলবা না, যা বলার তোমার কুলের বাচ্চাটাই জবাব দিয়ে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, বাচ্চাটারে কুলে নিছে মারিয়াম। এই যে আমার দিকে দেখেন, পাতালি কুলে নিছে, এইভাবে খাড়া করে না, এইভাবে কুলের মধ্যে নিয়ে মারিয়াম বাচ্চাটাকে নিয়ে ঈসা নবীরে নিয়ে এবার লোকালয়ে আসছে। ওরা দেখাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়াম জঘন্য খারাপ কাজ করছো মারিয়াম, সি 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 সি, এইভাবে করে তারা বলতেছে। শুধু এইভাবে বলে তা না, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, মারিয়ামের এক ভাইয়ের নাম ছিল হারুন। এ হারুনের বোন, তোর বাপও তো এত বড় লুচ্চা ছিল না রে, তোর মায়েটা তো এত পতিতা ছিল না। দেখবেন সন্তানা কাম কুকাম করলে মানুষ মা বাপ তুল্লা গালি দেয়, দেয় কি দেয় না? তোর বাপটা দি মুসল্লিটা, তুই এত বড় মদ খুরলি কবে থেকে? বলে কি বলে না, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর মা হতে তো বড় ব্যভিচারিণী ছিল না, এই আকামটা কেমনে করলি, তোর পেটে কেমনে বাচ্চা হইল? মারিয়াম কানতেছে, জবাব দেয় না। আরশের মালিক তাকা তাকা দেখে, ওরা জিনার অপবাদ দেয়। যুগে যুগে নবীদেরকে জিনার অপবাদ দিয়েছে, জাকারিয়া নবীকে হত্যা করেছে। কসম আল্লাহর, এই যুগে আইসাও নব্য ফেসিস্টরা, নব্য জালেমেরা আলেমদেরকে জিনার অপবাদ দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? এ আমার বাবা, মা মারিয়াম কানতেছে। ঈসা পয়গাম্বর মায়ের কুলের মধ্যে বসে বসে শুধুমাত্র মায়ের চেহারার দিকে তাকায়। বাচ্চা বুঝতেছে যে আমার মায় কষ্ট পাইতেছে, কিন্তু অপেক্ষা করতেছে একজনের চিল্লায় বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? মা মারিয়াম কোনো কথা কয় না। ফাশারাত ইলাইহি, শুধু ইশারা করলেন, এই আমারে বিরক্ত করো কেন, যা জিজ্ঞাসা করার বাচ্চাটারে জিগাও। ওরা এবার আরো তেল বেগুন জ্বলে উঠছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই আকাম করবা তুমি আর বাচ্চারে দেখায় দেবা না? এই বাচ্চায় তো আমাগুলোকে কথা কইতে পারবো না, তো দুধের বাচ্চা, এই বাচ্চা কি কথা বলতে পারে নাকি? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এ তো ছবি বাচ্চা, ছোট বাচ্চা, দোলনার মধ্যে, এই বাচ্চা আবার কেমনে কথা কয়? কিন্তু এই বাচ্চারা দিয়া কথা বলাইতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, মা মারিয়াম বাচ্চার দিকে ইশারা করলেন। তাফসীরের কিতাবে লেখা, ঈসা পয়গম্বর এইভাবে ছিলেন, সোজা হয়েছেন, একা একাই ধরতে হয় নাই, সোজা হয়ে আঙ্গুল গোড়াইতেছে, বক্তব্য দিব আর কি। এটা তোমার রেস কোর্সের বক্তব্য না যে কিছুদিন পর মানুষ ফালায়া দিব। এটা এমন ভাইরাল বক্তব্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনে হেফাজত করছে। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর
তাকাইতেছে আর আঙ্গুল ঘুরাইতেছে। ওরা কয় কি রে, এই বাচ্চাই দিয়ে সব বুঝতেছে। ওরাও তাকানি দেখে বুঝছে যে এই বাচ্চাই সব কিছু বুঝতেছে। ঈসা পয়গম্বর দাঁড়া গেলেন, মায়ের বুকের সাথে হেলান দিলেন। এই যে আমি যেমন চেয়ারের সাথে হেলান দেওয়া, পয়গম্বর মায়ের বুকটাকে চেয়ার বানায়া হেলান দিয়ে আঙ্গুল ঘুরায় আর ডাক দিয়া বলে, কল ইন্নী আবদুল্লাহ। এই জালেমেরা আমার মারে আর একটা গালি দিবি না, আমার ইবনুল্লাহ বলবি না। আমি ইবনুল্লাহ নয়, আমি আল্লাহর পুত্র নয়। ওই যে শুরুতে যারা খারাপ ধারণা করছে তাদের জবাব দেয়, কলা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমার কিতাব দিছে, আমার আল্লাহ আমার নবী বানায়া দিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমারে বরকতময় করেছে। আল্লাহ তাআলা কত বরকতময় করেছে। আমি ব্যভিচারিণী নয়, আমার মা ব্যভিচারিণী নয়, আমি পতিতা নয়, আমি পতিতা নয়, আমার মা পতিতা নারী নয়, আমি যার সন্তান নয়। ওয়া জাআলানি মুবারাকান, আমার হাতে এত বরকত, আমি যখন অন্ধের দিকে তাকাই, অন্ধ চোখ যখন হাত বুলাই দেয় অন্ধত্ব দূর হয়ে চোখ ফিরে পায়। এই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। আমি যখন কবরের পাশে দাঁড়ায়া এই হাত দিয়া, কত পবিত্র হাত দেখ, আমি যখন হাত দিয়া খালি ইশারা করি কুম বিইজনিল্লাহ, মুর্দা কবর থেকে দাঁড়ায়া যায়। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাআওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ আমার নির্দেশ করেছে আমি যেন নামাজ পড়ি, যাকাত আদায় করি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়ের আনুগত্য করি, আমি যেন মায়ের নাফরমানি না করি। পয়গম্বর ঈসা মায়ের চোখের কান্না দেখতে পারে না। এ যুবক, আজকে তোর মা ঘরের মধ্যে কাঁদে, তোর মা তোর সামনে কথা বলতে সাহস পায় না, তোর মা তোরে দেখলে ভয় পায়। যেই ঘরের সন্তান রে মা ভয় পায়, আসলে ওটা সন্তান না, সন্তান নামের ডাকাত। তোর মা কেন তোরে ভয় পাবে বল? মা দিলের কথাগুলো সন্তানের সামনে বলতে পারে না। ওই দিন এক মা আমার কাছে আবেগ ঘন চিঠি লিখেছে, হুজুর আমার সন্তান ঘরে ঢুকলে আমার কলিজায় পানি থাকে। আমি বললাম কেন গো মা? কয় আমার সন্তান ঝাড়ি দেয়, আমার সন্তান অস্ত্র দেখায়, আমি কিছু চাইতে পারি না, আমি বিধবা মা। অথচ এই সন্তানের জন্য দুনিয়ার সব জীবন যৌবন আমি জলাঞ্জলি দিলাম, অথচ এই সন্তান আজকে মারে কষ্ট দেয়। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? এই জন্য যুবক ভাই, ঈসা পয়গম্বর ডাক দিয়া বাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের সেবা করব, আমার মায়ের খেদমত করব, আমার মায়ের বাধ্যগত সন্তান, আমি আবদ্ধ সন্তান না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান শাকিয়া, আমি সীমা লঙ্ঘনকারী না, আমি শাকি না, আমি সাঈদ, আমি ভাগ্যবান সন্তান। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আল্লাহ জন্মের সময় শান্তি দিছে, মরার সময়ও দিবে। যেদিন কিয়ামত আল্লাহ আমারে উঠাবে, ওই দিন আল্লাহ আমারে শান্তি দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাই, এই জন্য শেষ সবক তোর কাছ থেকে বলে যাই, সন্তানদের দিন শিখাও, মাদ্রাসায় দাও, মেয়েটারে দিন শিখাও, পর্দা শিখাও। মা চিনবে, বাবা চিনবে, কারণ যেই সন্তান আল্লাহ চিনে, রসুল চিনে, ওই সন্তান মা বাবা চিনে। আর যেই সন্তান আল্লাহ রসুল চিনে না, ওই সন্তান মা বাবা চিনে না, মা বাবার হক আদায় করে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কন?